যারা অর্ডার দিয়ে যায় এরাই মানে আমরা যে পার্সেল আছে না পার্সেল নিয়ে বুক দিই। প্রাথমিকভাবে আমরা জানতে পারছি যে কেমিক্যালগুলি যে মাল তৈরি করে এই মালগুলো খেলে মানুষের কিডনির সমস্যা হয়। এসব নকল এনার্জি ড্রিঙ্কস পান করলে কি ক্ষতি হতে পারে সেটা জানতে টিম 360 ডিগ্রি হাজির হলো একজন বিশেষজ্ঞের কাছে। নকল তো বটেই, তিনি প্রশ্নও তুললেন আসল এনার্জি ড্রিঙ্কস নিয়েও। যেসব রোগী আমার ভালো আছে মাদক চিকিৎসার পরে, ওরা যখন আমাদের কাছে ফলো আপে আসে তখন তারা যে দাবিটা করে যা সব ছেড়ে দিয়েছে, একটা জিনিস খায়। কি খাওয়া? এনার্জি ড্রিঙ্কস। সেখানে ওপিয়াম গ্রুপ অফ ড্রাগস, ক্যাফেইন, বিয়ার বা অ্যালকোহল, এগুলো সবগুলোই মাদক। এখন হয়তো বিয়ার বা অ্যালকোহলের কি পরিমাণ থাকলে মাদক বলা হবে, এগুলো নিয়ে ক্যাটাগরাইজেশন আছে। এনার্জি ড্রিঙ্কসের মধ্যে মাদকের উপকরণ, এ তো দেখি কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো অবস্থা। এই বিশেষজ্ঞের কথা যদি ঠিক হয় তাহলে তেজগাঁওয়ের সেই 4 বছরের শিশু বাঁধনের তো ইতিমধ্যে মাদকাসক্ত হয়ে যাবার কথা। কিন্তু পরীক্ষা নিরীক্ষা কিংবা তথ্য প্রমাণ ছাড়া কোনো কিছু বলতে রাজি নয় টিম 360 ডিগ্রি। তাহলে এবার অনুসন্ধানে নামা যাক। রাজধানীর বিভিন্ন বাজার থেকে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের এনার্জি ড্রিঙ্কস সংগ্রহ করা হলো। এগুলো আমরা সাধারণ মানে এনার্জি ড্রিঙ্কস কোম্পানির তার মানে যখন যার প্রয়োজন তার চাহিদা মতো নানান ধরনের এনার্জি ড্রিঙ্কস রয়েছে বাজারগুলোতে। এগুলোর মধ্যে এমন কিছু পুষ্টিগুণ নাই যেটা বাচ্চাদের জন্য কিংবা বড়দের জন্য খুব দরকার, সেরকম কিছু না। তাহলে কোনো কাজেই আসে না এসব পানীয়, তারপরও এত চাহিদা? আসলে কি এসবে মাদকের উপাদান বা কোনো ধরনের যৌন উত্তেজক পদার্থ আছে? তা জানতে বাজার থেকে কেনা এই নমুনা নিয়ে টিম 360 ডিগ্রি হাজির হলো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ল্যাবরেটরিতে। এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের মিটিংয়ে নির্দেশনা দিয়েছিলেন যে এই এনার্জি ড্রিঙ্কগুলো পরীক্ষা করার জন্য। নমুনা পরীক্ষার জন্য এসে জানা গেল এই দফতর থেকে কিছুদিন আগেই নমুনাগুলো পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষার ফলাফল দেখলেই বোঝা যাবে এসব ড্রিঙ্কসের ভেতরে আসলে কি আছে। প্রতিবেদনের তথ্য বলছে ঢাকা অঞ্চল থেকে 4টি, চট্টগ্রাম থেকে 11টি, খুলনা থেকে 24টি এবং রাজশাহী থেকে 9টি এনার্জি ড্রিঙ্কসের নমুনা সংগ্রহ করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কর্মকর্তারা। এই 48টি নমুনার ভেতরে 31টিতে অতিরিক্ত ক্যাফেইন, 23টিতে যৌন উত্তেজক পদার্থ এবং 8টিতে অ্যালকোহল পাওয়া গেছে। তার মানে এনার্জি ড্রিঙ্কসের মোড়কে মাদক আর যৌন উত্তেজক কেমিক্যাল কেনাবেচা করা হয়। সাময়িক পোটেন্সি ডেভেলপ করার জন্য পরিমিত মাত্রায় বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া ও প্রেসক্রিপশন ছাড়া এটা ব্যবহার করা যায় না, কিন্তু এটা মুড়ি মিষ্টির মতো বাজারে বিক্রি হচ্ছে। 48টি নমুনার মোড়কের তথ্য বলছে এসব এনার্জি ড্রিঙ্কসের অনুমোদনকারী প্রতিষ্ঠান হচ্ছে ঔষধ প্রশাসন, বিএসটিআই, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা প্রতিষ্ঠান, BCSIR বা সায়েন্স ল্যাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউট। এখন তো দেখছি অবাক না হয়ে আর কোনো উপায় নেই, কারণ এসব এনার্জি ড্রিঙ্কসে কি উপাদান মেশানো আছে আর আমরা দোকান থেকে কি কিনে খাচ্ছি সেটা তো দেখার কেউ নেই। আসলেই কি নেই? আমরা জানতে চাই এসব এনার্জি ড্রিঙ্কসের লাইসেন্স কারা দেন, কে এর কর্তৃপক্ষ। ফিরছি একটা বিরতির পর।